সমমনা জোটের ও লেবার পার্টির সঙ্গে বিএনপির বৈঠক, ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চান নেতারা। জানাবো ফের বিএনপি জামাতের বিপরীতমুখী অবস্থান। এদিকে নির্বাচনে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি না বললেন নজরুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি দিল এনসিপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সমমনা জোটের ও লেবার পার্টির সঙ্গে বিএনপির বৈঠক, ডিসেম্বর ধরে নির্বাচনের রোডম্যাপ চান নেতারা। সংসদে নির্বাচনের রোডম্যাপ দাবিতে করণীয় ঠিক করতে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজু কমিটি। সোমবার গুলশানে দলটি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে বৈঠক হয়। এতে নেতারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে একমত পোষণ করেন। পাশাপাশি নির্বাচনের জন্য এই সময় ধরেই দ্রুত রোডম্যাপের প্রত্যাশা করেন। এছাড়া সংস্কার ইস্যুতে দল দুটির নেতারা বলেন, ন্যূনতম সংস্কারের মধ্য দিয়েই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। জনগণের রায়ে যেসব রাজনৈতিক দল সরকার গঠন করবে তারাই পরবর্তী সংস্কার কার্যক্রমকে ত্বরান্বিত করবে। লিয়াজু কমিটির বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। আমরা দেখছি ঐক্যমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে মোটামুটি একটা জায়গায় পৌঁছবে, যেখানে জাতীয় একটা সনদ প্রস্তুত করা সম্ভব হবে। তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরে বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। তিনি বলেন, আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে, এটা ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। সেখানে সরকার বলছে ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বরে যে নির্বাচন হবে না এই কথা সরকারও বলেনি। প্রশাসনের সব বিএনপির লোকজন বসে আছে। এনসিপির নেতাদের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম খান বলেন, যিনি এ কথা বলেছেন তিনিও তো সরকারের উপদেষ্টা ছিলেন, তাহলে তারা কি সব জায়গায় বিএনপির লোক বসাইছেন নাকি? বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে, বিগত সরকারের সময় কোথাও বিএনপির লোক ছিল না। তিনি বলেন, যারা আওয়ামী লীগ সরকারের আমলে বৈষম্যের শিকার হয়েছিল, অন্যায়ভাবে যাদের সরিয়ে দেওয়া হয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছিল, তাদের 700-র মতো অফিসার, 114 জন সচিব সহ ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যে থেকে একজনকেও পদায়ন করা হয় নাই। তাহলে বিএনপির লোককে বসানো হলো কোথায়? যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের একজনকেও যদি পদায়ন করা হতো তাহলে বলতে পারতেন বিএনপির লোক বসানো হয়েছে। তাহলে এই কথাটির যুক্তি কি? এদিন লিয়াজু কমিটির বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন। সন্ধ্যা 7টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনসিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এর আগে লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। ইরান বলেন, আমাদের দাবি হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটা রোডম্যাপ এই সরকারকে প্রণয়ন করতে হবে। ফের বিএনপি জামাতের বিপরীতমুখী অবস্থান। দীর্ঘ সময়ের রাজনৈতিক মিত্র হলেও গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত একাধিক ইস্যুতে মুখোমুখি দাঁড়িয়েছে দেশের অন্যতম প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেখা যায় সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে দল দুটি। রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে নির্বাচনের সময় পর্যন্ত পরস্পর বিরোধী বক্তব্য দিতে দেখা গেছে দল দুটির শীর্ষ নেতাদের। অন্তর্বর্তী সরকার গঠিত দুটি কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশ দিয়েছে, যে কারণে এ নিয়ে বিতর্কের পাল্লা আরও ভারী হয়েছে। এই অবস্থায় রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা মনে করেছেন, আগামী দিনগুলো স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে রাজনীতিতে উত্তাপ আরও বাড়বে। দেশের রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় বিএনপির ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবি জানালে তার বিপরীত অবস্থান নেয় জামাতে ইসলামী। দলটি বলে, আগে সংস্কার, তারপর নির্বাচন, এরপর 71 যুদ্ধ অপরাধ থেকে শুরু নানা ইস্যু নিয়ে কাদা ছোড়াছুড়ি করে দুই দলের নেতারা। এরপর সামনে আসে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি আসলে সেটাকে সমর্থন করে জামাত, কিন্তু বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নেয় বিএনপি। দলটি বলে, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচন নয়। জাতীয় নির্বাচনের মাধ্যমে আগে দেশে একটি নির্বাচিত সরকার গঠন হবে, তারপর সেই সরকার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। গতকাল এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জরুরি সংস্কার সেরে তারপর ভোট সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের দাবি তুলে ধরেছে বাংলাদেশ জামাত ইসলামী। কমিশনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সাংবাদিকদের বলেন, নো ইলেকশন উইথাউট রিফর্মস। তবে এক্ষেত্রে সব সংস্কার সুপারিশ নয়, নির্বাচন সংক্রান্ত যেসব সুপারিশ অতি জরুরি সেগুলো আগে সারতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান ও অর্গানগুলো জড়িত সেগুলো সংস্কার করে নির্বাচন দিতে হবে। নির্বাচনকে নিরপেক্ষ করতে যে সময়টুকু প্রয়োজন সেটা নিয়ে নির্বাচন দেওয়ার আহ্বান রেখে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক, আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে হোক স্থানীয় নির্বাচন। তিনি বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। সেই সময় দিতে জামাত প্রস্তুত। আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলেছি। বাংলাদেশের জন্য এটি প্রয়োজন, সংসদ কার্যকরের জন্য প্রয়োজন, প্রবাসী ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। সংসদের আগে স্থানীয় সরকারের নির্বাচনে বিএনপি যে আপত্তি সে বিষয়ে এক প্রশ্নের জবাবে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। ডিসেম্বর ধরে ভোটের প্রস্তুতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা গেলে গোলাম পরোয়ার বলেন, আমরা বলেছি সরকার একটি টেন্টেটিভ আইডিয়া দিয়েছে, তারা যদি তাদের ঘোষিত সময়ের সংস্কারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ শেষ করে নির্বাচন ফেয়ার করতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই। মাস আমাদের কাছে ফ্যাক্টর নয়। সংস্কারটা পূর্ণ করে নির্বাচন ফেয়ার হবে কিনা সেটার জন্য যত মাস লাগে আমরা প্রস্তুত আছি। একই দিন দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের সাথে দ্বিমত পোষণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। নির্বাচনটা হওয়া দ্রুত দরকার, প্রধানত দুটি কারণ। একটি হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে আসা, অন্যটি সুশাসন চালু করা। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না। যদি হয় তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশটাকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়নাঘরের পরিদর্শন বিষয়ে করা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আমি এই বিষয়টাকে ভিন্নভাবে দেখি। গুম করা, হত্যা করা, এটাতে কোনো দলের কথা আমি বলতে চাই না। এখানে বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি। যখন আল জাজিরায় প্রথম রিপোর্ট করা হয় তখনও সরকার সম্পূর্ণভাবে এটিকে ডিনাই করেছে, কিন্তু প্রথম থেকেই এইভাবে চলে আসছে। জাতিসংঘের প্রতিবেদন নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্য ঘটনায় উদ্ঘাটন হয়েছে। সমস্যা হচ্ছে জাতিসংঘ যখন বলে তখন আমরা বিশ্বাস করি, যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি অনেকে বিশ্বাস করতে চায় না। আমরা ধন্যবাদ জানাবো যে জাতিসংঘের পর্যবেক্ষণ কমিটি এসেছে, তারা রিপোর্টটা সঠিকভাবে করেছে, সেজন্য ধন্যবাদ জানায়। বিএনপির মহাসচিব বলেন, ফেসিস্ট হাসিনার নির্দেশে এসব ঘটনা হয়েছে, যেসব হত্যাকাণ্ড হয়েছে তার নির্দেশে হয়েছে, যত মানবাধিকার লঙ্ঘন তার নির্দেশে হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দেওয়া, এসব তার নির্দেশে হয়েছে। এক কথায় সেগুলো রিপোর্টে উঠে এসেছে। এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা একজন ফেসিস্ট, তিনি গণহত্যা করেছেন, মানুষের উপর নির্যাতন করেছেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় দলের এক কর্মশালায় সরকারকে সতর্ক করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না। আমরা 17 বছর আন্দোলন করেছি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করার দাবিতে, অন্য কোনো নির্বাচনের জন্য নয়। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিলে আওয়ামী লীগ মাথা বের করে হাজির হবে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগকে সেই সুযোগ দেওয়া যাবে না। নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র না থাকলে আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি না, বললেন নজরুল ইসলাম। আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের চাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সরকার তো বলেনি যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে না, এই জন্য আমরা বলেছি ডিসেম্বরে একটা তারিখ ধরে রোডম্যাপ ঘোষণা করা হোক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কারণ আমরা দেখি না। এই ব্যাপারে যদি কেউ ভিন্ন মত পোষণ করে তাহলে তাদের যুক্তি দিয়ে বলতে হবে যে কেন এর বেশি সময় দরকার। সরকার বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার মানে তারা তো বলেনি যে ডিসেম্বরে নির্বাচন হবে না, অর্থাৎ ডিসেম্বরে নির্বাচন হতে পারে। তাই আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটা তারিখ ধরে রোডম্যাপ ঘোষণা করা হোক। পার্থক্য তো খুব বেশি না। সরকারের কথা অনুযায়ী নির্বাচন ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে। কাজে আমাদের সঙ্গে সরকারের পার্থক্য তো বহু মাসের না। আমরা শুধু সরকারকে বলছি এভাবে না বলে এভাবে বলেন। প্রশাসনে সব বিএনপির লোকজন বসে আছে। নতুন রাজনৈতিক দল এনসিপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যিনি এই কথা বলেছেন তিনিও তো সরকারের উপদেষ্টা ছিলেন, তাহলে তারা কি সব জায়গায় বিএনপির লোক বসিয়েছেন নাকি? বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।